এক সময় এখানেই তৈরি হতো দেশের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলো। এই স্টুডিওতেই জন্ম নিয়েছে অসংখ্য কিংবদন্তি চরিত্র, অসংখ্য কালজয়ী গান আর অগণিত তারকার গল্প। কিন্তু আজ সেই জায়গার চিত্র যেন একেবারেই ভিন্ন। ভাঙা ভবন, জরাজীর্ণ শুটিং ফ্লোর, অপরিচ্ছন্ন পরিবেশ, নিরাপত্তাহীনতা আর আধুনিক প্রযুক্তির অভাব বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের একটি সংকটের গল্প। কি অবস্থায় আছে দেশের চলচ্চিত্র শিল্পের এই প্রাণকেন্দ্র? প্রায় 7 দশকের ইতিহাস বহন করে চলছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, বিএফডিসি। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠান থেকেই নির্মিত হয়েছে অসংখ্য ব্যবসা সফল, কালজয়ী আর মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোতে না পারায় আজ এর অনেক কাঠামোই হারিয়ে ফেলেছে আগের জৌলুস। সরেজমিনে দেখা যায় প্রশাসনিক ভবনের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে সংস্কারের ছোঁয়া লাগেনি, নতুন কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। একই অবস্থা মুক্তিযোদ্ধা জসিম ফ্লোর, শিল্পীদের স্টাডি রুম, সবকটি শুটিং ফ্লোর এবং পরিচালকদের কক্ষেরও। কোথাও পুরনো অবকাঠামো, আবার কোথাও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। শুধু ভবনের ভেতরেই নয়, বাইরের পরিবেশও উদ্বেগজনক। শুটিং স্পটের আশপাশে চোখে পড়ে ভাঙাচোরা স্থাপনা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার চিত্র। বিশেষ করে নজির আহমেদ শব্দগ্রহণ ভবন, ঝর্ণা স্পট এবং আশপাশের এলাকায় আবর্জনা, দুর্গন্ধ ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভিযোগ রয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের মতে আধুনিক যুগের চলচ্চিত্র নির্মাণের জন্য যে প্রযুক্তিগত সুবিধা ও উন্নত অবকাঠামো প্রয়োজন, বিএফডিসিতে অনেক কিছুই এখনো পর্যাপ্ত নয়। ফলে অনেক নির্মাতাই এখন বিকল্প লোকেশন কিংবা বেসরকারি স্টুডিওর দিকে ঝুঁকছেন। এমন পরিস্থিতির মধ্যেই সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে 2026-28 মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক জয় চৌধুরী। এছাড়াও সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএ তায়েব এবং ইলিয়াস কোবরা। নতুন কার্যকরী পরিষদ ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। সত্যচিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী। এখন চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের সমন্বিত উদ্যোগে দ্রুত সংস্কার করা হবে বিএফডিসির জরাজীর্ণ ভবন, শুটিং ফ্লোর এবং শব্দগ্রহণ ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। শুধু সংস্কারই নয়, আধুনিক প্রযুক্তির সংযোজন, উন্নত শুটিং সুবিধা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন সংশ্লিষ্টরা। কারণ একটি শক্তিশালী চলচ্চিত্র শিল্পের জন্য প্রয়োজন একটি আধুনিক ও কার্যকর প্রোডাকশন হাব। প্রায় 40 বছর চলচ্চিত্র মেকআপম্যান হিসেবে কাজ করি। যেহেতু চলচ্চিত্রের অবস্থা এখন ভালো না, সেই ক্ষেত্রে আমার মিডিয়া এবং ইউটিউবে কাজ করা হয়। একসময় যে জায়গা ছিল স্বপ্ন তৈরির কারখানা, আজ সেটি নিজেই নতুন করে বেঁচে ওঠার অপেক্ষায়। প্রশ্ন একটাই, দেশের চলচ্চিত্রের প্রাণকেন্দ্র বিএফডিসি কি আবারও ফিরে পাবে তার হারিয়ে যাওয়া গৌরব? নাকি ইতিহাসের ভার নিয়েই ধীরে ধীরে হারিয়ে যাবে তার সেই সোনালী দিন? এর উত্তর লুকিয়ে আছে আগামী দিনের উদ্যোগ আর বাস্তবায়নের মধ্যেই। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।